ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হলো তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের কথা বলেছিলাম এর আগে ভিডিওতে, সেটাতে ছিল 6500 প্লাস ভ্যাকেন্সি। কিন্তু এবার আসছে একটা নতুন আপডেট, যেটা মাননীয় আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ বাবু মহাশয় কিন্তু বলেছেন যে এবার কিন্তু ভ্যাকেন্সি আরও ইনক্রিজ করতে চাইছে। কারণ 6500 তো ভ্যাকেন্সি অলরেডি 2022-23 সাল থেকে আমরা শুনে আসতেছি যে 6500 ভ্যাকেন্সি ফাঁকা আছে, ঠিক আছে? এবার কিন্তু আরও ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হবে, ঠিক আছে, বেরোবে। তো টোটাল তাহলে ভ্যাকেন্সি কত হবে? টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল ভ্যাকেন্সি 11,000 প্লাস, মানে 11,000-এর উপর কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। এবং তোমাদের এই প্রচুর যে শূন্যপদ, এই প্রচুর শূন্যপদে তোমাদের কিন্তু একটা সে যারা প্রিপারেশন নিচ্ছে এক্সামের জন্য, তারা প্রিপারেশনের জন্য একটা সে তোমাদেরকে নিতেই হবে। এবং এই যে সুযোগ, এত যে চাকরি আসবে, তোমাদেরকে বলে দিচ্ছি, আমি বলছি যে জুলাই মাসে তোমরা দেখবে ব্যাক টু ব্যাক কত রিক্রুটমেন্টের নোটিফিকেশন তোমাদের কাছে, তোমাদের হাতে আসে। এছাড়াও তোমাদের যারা শিক্ষক বা শিক্ষিকা যারা টিচিং লাইনে যেতে চাও, তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আমি হয়তো আগামীকাল তোমাদের কাছে আগামীকাল আমি দিব। তো সেই আপডেটও কিন্তু খুব মারাত্মক। যারা টিচিং লাইনে আছে তারা কিন্তু প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও, তোমাদের টিচিং লাইনেও কিন্তু ভালো ভ্যাকেন্সি আসতে চলেছে। টেট বলো, আপার প্রাইমারি বলো, তোমাদের এসএলএসটি 9, 10, 11, 12 সমস্ত কিন্তু ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে? তো আগামীকালের নেক্সট ভিডিওতে আমি কিন্তু সেই ভিডিওটা তৈরি করব তোমাদের জন্য। এবং যেগুলো ভিডিও আপলোড করব সেগুলো অথেন্টিক নিউজ। এবং আমি অন্য ঘুরে পেঁচে কোনো ভিডিও বানাই না, তোমরা জানো। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে পারো, ঠিক আছে? এই যে ভ্যাকেন্সি আছে, টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ, টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ যে 11,000 ভ্যাকেন্সি, ঠিক আছে? এবং এই যে বিজ্ঞপ্তিটা, এই যে নোটিফিকেশনটা কবে আসতে চলেছে, তো তোমাদের এই বিজ্ঞপ্তিতে আসবে কিন্তু তোমাদের নেক্সট উইকে, জুলাইয়ে কিন্তু তোমাদের কিন্তু জুলাইয়ে তোমাদের নোটিফিকেশন একদম 100% আসার সম্ভাবনা, ঠিক আছে? কারণ 100% বলবো না, কারণ 100% একদম আসবে এটা বলা যাবে না, কারণ বিভিন্ন একটু সিকিউরিটি থাকে যে এগুলো কথা বলা যায় না। তো তোমাদের কিন্তু সম্ভাবনা নেক্সট মাস থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আহ, আর হ্যাঁ, নিয়োগ কবে কবে হবে? নিয়োগ কিন্তু এই বছরের মধ্যে নিয়োগ করার চেষ্টা, কারণ বিভিন্ন প্রকল্প, কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্প, গ্রামীণ যে প্রকল্প, সেগুলো কার মাধ্যমে হয়? বেশিরভাগই পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, এবং যেখানে ব্লক ডেভেলপমেন্ট যে বিডিও অফিসে, সেখানে কিন্তু হয়, ঠিক আছে? তো সেই জন্য যে গ্রামীণ উন্নয়নের জন্য কিন্তু অনেক ভ্যাকেন্সি কিন্তু খালি পড়ে আছে। এ কিভাবে? তো আমি প্রমাণটা দিই তোমাদের, একটু তোমাদের ভিডিওটা দেখে নাও কি বলছে। গত ক্যাবিনেট মিটিংয়ে আমরা 6,500 মতো পদের জন্য অনুমতি চেয়েছিলাম নিয়োগের জন্য, সেটা পেয়েছি। কিন্তু আমাদের যেটা দেখে মনে হলো যে 11,000 পদ একসঙ্গে যদি নিয়োগ না হয় তাহলে কাজ সুচারুরূপে চলবে না। কারণ কেন্দ্র সরকার, মাননীয় মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, তিনি নিজে গ্রাম বিকাশের কাজ দেখছেন। বিশেষভাবে গ্রামে অধিক পয়সা দিয়ে জীবনে গতি আনার চেষ্টা হচ্ছে। একাধিক প্রকল্প সাধারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য পঞ্চায়েতের মাধ্যমে যাচ্ছে। তাই পঞ্চায়েত ব্যবস্থা আর সাবলীল হোক, দুর্নীতিমুক্ত হোক, সচল হোক, এটা যেমন মাননীয় মোদীজি চান, আমরাও চাই। তো তোমরা দেখতে পেলে যে ভিডিওতে কি বলেছে মাননীয় আমাদের কৃষিমন্ত্রী বা পঞ্চায়েত মন্ত্রী, ঠিক আছে? পঞ্চায়েত মন্ত্রী কি বলেছে যে তাই ভ্যাকেন্সি কিন্তু 6,000 যেগুলো আছে, মনে হচ্ছে যে আরও ভ্যাকেন্সি দরকার। 6,500 যে ভ্যাকেন্সি আছে সেগুলো কিন্তু অনুমোদিত হয়ে গেছে, ঠিক আছে? এটা অনুমোদন মানে করেছিল অর্থ দপ্তরে, সেগুলো কিন্তু অনুমোদন পেয়ে গেছে। তবুও চাচ্ছে যে আরও ভ্যাকেন্সি, যাতে কেন্দ্রীয় সরকারের যতগুলো প্রকল্প আছে সেগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। কারণ 6,000 ভ্যাকেন্সি পূরণ হওয়া সত্ত্বেও যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, আজকে অনেক প্রকল্প ঘোষণা হলো, সেগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েতে চালু হতে চলেছে। তার মধ্যে 100 দিনের প্রকল্প, ঠিক আছে? 100 দিনের কাজ, যেটা তোমার মহাত্মা গান্ধী প্রকল্প যেটা আছে, ঠিক আছে, যেটা আমরা 100 দিনের কাজ হিসেবে জানি। জব কার্ড আমাদের অনেকেরই গ্রামে আছে, তাই না? তো সেগুলো কিন্তু সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ভ্যাকেন্সি কিন্তু আরও দরকার, আরও চাচ্ছে। তো সেজন্য বলছি, আজকে তোমাদের বলবো 11,000-এরও বেশি। তো তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিশ বা অফিসিয়াল কোনো তথ্য ছাড়া আমি কিন্তু ভিডিও বানাই না, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এই ভ্যাকেন্সি কিন্তু আসার চান্স একদম প্রবল, কারণ 6,500 অনুমোদন পেয়ে গেছে, আরও ভ্যাকেন্সি নিয়ে আসবে যাতে এই কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, ঠিক আছে? বারবার কেন বলছি? কারণ তোমাদের
কত দিন ধরে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হয়নি, এছাড়া এসএলএসটি মানে বিভিন্ন দপ্তরে তোমাদের কোনো কিছুই রিক্রুটমেন্ট হয়নি, শুধু পুলিশটা হচ্ছিলো। এবং পুলিশও তোমরা দেখতে পাচ্ছ এই বিআরবি ডিপার্টমেন্ট কেসের উপর কেস 2 বছর 2.5 বছর হতে চললো তোমাদের 2024 যে রিক্রুটমেন্টটা আছে, ঠিক আছে। তো এখনও কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বার হয়নি, বিভিন্ন কেসে আটকে আছে। লাস্ট 8 তারিখ এবং আগামীকাল তোমাদের 5 তারিখে একটি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি যে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তোমাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু কী করবে, মিটিংয়ে বসবে, একটা মিলন মেলা, যেটা একটা তোমাদের আমি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে তোমাদের আলোচনা হবে, ঠিক আছে। তো এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের নেক্সট আবার একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো, সেই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটাকে অন করবে এবং ভিডিওটাকে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক করবে এবং প্রচুর পরিমাণে কী করবে, শেয়ার করবে, বিভিন্ন যে গ্রুপে আছে সেগুলোতে শেয়ার করবে এবং বন্ধুদেরকে জানিয়ে দেবে যে প্রিপারেশন এখন শুরু করতে হবে এবং নিজেরাও প্রিপারেশন চালিয়ে যাবে। আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।